অলরেডি কেস বা হচ্ছে মামলার বিষয়েও দেখেছি যে 6 জন অভিনেত্রীর নাম, সেখানে আপনার নামটা এসেছে। আসলে এই বিষয়টা নিয়ে আসলে কি বলবেন? আসলে এই বিষয়টা নিয়ে বলতে চাই, এখন দেখেন শুধু যে আমি ভাইরাল হয়েছি তা না, অনেকেই হয়েছে। বাট নোটিশটা যে দিয়েছে সে কিন্তু এখানে কিন্তু আমার কোনো দোষ নেই, আমরা যারা ছিলাম সেখানে কারো দোষ নেই। এখন কিছু মোবাইল সাংবাদিকরা যদি ওখানে যে আমাদের পার্সোনাল ভিডিও করে, তার আমাদের কিছু করার নেই। আর এখানে আমি প্র্যাকটিসে কি করে যাবো না যাবো এটা তো আমার চয়েস, আমি কি করে যাবো। যখন আমরা খেলার মাঠে খেলতে যাই তখন কিন্তু আমরা জার্সি পরে যাচ্ছি। টিএস স্পোর্টসে যে দেখিয়েছে টিভিতে, বললো যে টিভিতে দেখা যায় না, আমরা কিন্তু টিভি মানে যখন আমরা খেলতে গিয়েছিলাম তখন কিন্তু আমরা জার্সি পরেই গিয়েছিলাম। বাট এইটা হচ্ছে আমরা পার্সোনাল আমরা কোথায় কী পরে যাবো এটা তো আমাদের চয়েস। আর ইরফান সাজ্জাদ ভাইয়ের একটা ভিডিও ভাইরাল হয়েছে কিনা দেখেছেন কিনা, উনি কিন্তু বলেছিল সাংবাদিকদের আপনারা সামনে থেকে ভিডিও করুন, পেছন থেকে করবেন না। তো এটা আসলে আমাদের কোনো দোষ না। এখন যদি মামলা করতে হয় তাহলে গণমাধ্যমের বিরুদ্ধে করুক, তারপর যারা মোবাইল সাংবাদিক তাদের উপরে করুক, বাট আমাদের কেন, আমরা তো এখানে কিছু করিনি। আর এখানে শিল্পী হিসেবে নিজেরও কিছুটা গণমাধ্যমের সঙ্গে সঙ্গে নিজেরও কিছু দায়বদ্ধতা জায়গা আছে কিনা, যে কেউ আপনাকে অ্যাপ্রোচ করলো সেটা আপনি বিচার বিশ্লেষণ না করে আসলে তাকে ইন্টারভিউস দিলেন, বা এক্সট্রা কারিকুলাম যেগুলো মাঠে আমরা দেখেছি আসলে অনেক হয়তো আপনাকে প্ররোচিত করতে পারে, সেই জায়গা থেকেও নিজেকে একটু সচেতন থাকতে পারতেন কিনা? এখানে তো আমাকে যা কোয়েশ্চেন করা হয়েছে আমি তাই বলেছি, আমি তো বেশি কিছু বলি নাই। আমার যা বলেছে বাট যে লয়ার সে যেটা করেছে এটা আমার মানহানি হয়েছে, আমি মামলা দেবো, মানহানির মামলা দেবো তার মধ্যে। কারণ এটা কিন্তু ওই আরও 2-3 দিন আগে এটা চলে গিয়েছে, ওই টপিক কিন্তু কেউ মনে রাখেনি। বাট তার জন্য লয়ার জন্য কিন্তু আমার আবার আগের সেই ক্লিপটা ভাইরাল হচ্ছে, তাতে করে তো আমার মানহানি হচ্ছে। আপনার বডি শেমিং নিয়ে আসলে সে প্রশ্ন তুলেছে এবং প্রেসের সামনে আসলে সেই কথাটা বলেছিল আসলে, যে সেই ক্ষেত্রে আপনি মানহানির মামলার কথা ভাবছেন কিনা এবং সেটা কেমন হতে পারে, বা আপনি স্টেপ এর মধ্যে নিয়েছেন কিনা বা আইনের সাথে কথা বলেছেন কিনা? অবশ্যই আমি মানহানির মামলা করব, কারণ এখন ওখানে আমরা প্র্যাকটিসের আগে ওয়ার্ম আপ করেছি, ওখানে শুধু আমি ছিলাম না, ওখানে আরও আমাদের টিমের যারা ছিল 15-20 জন ছিল, ওখানে আমরা সবাই করেছি। সবারটা না ভিডিও করে শুধু আমারটুকু করে কেটে এগুলো ভাইরাল করা হচ্ছে। আর এটা কিন্তু তখন এত বেশি ভাইরাল হয়নি, যখন থেকে এই লয়ার সামনে এসে বলতেছে মারিয়া মিম এইভাবে বিভিন্ন অঙ্গ দেখাচ্ছে বা এই সেই, এটা তো আমার জন্য মানহানি। কারণ সে আসলে ভাইরাল হওয়ার জন্যই আসছে, তা না হলে খেলা শেষ হয়ে যাওয়ার পরে কেন সে আসবে, তাই না? খেলা কিন্তু শেষ হয়ে গিয়েছে, এখন আবার আজকের টপিক জার্নালিস্টরা পেত, ওটা কিন্তু আর আসতো না, কিন্তু সে আবার নতুন করে ওইটা আসছেই ভাইরাল হওয়ার জন্য। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।